নমস্কার বন্ধুরা, জুইস ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। তা চলো তা চলো, প্রথমে মাটনে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো। তারপরে প্রেসারে দিয়ে প্রেসার কুকারে দিয়ে 3-4টে সিটি মেরে নেবো। তা এদিকে দেখো, পেঁয়াজ কুচি, রসুন, আদা আর টমেটো আমি কেটে নিয়েছি। আর এদিকে নুন হলুদ নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তা দেখো, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে ভালো করে তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এদিকে দেখো, আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মাটনটা। তা বলতে ভুলে গেছিলাম, তা মাটনটা শুধু নুন হলুদ না, একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। তা দেখো, এইদিকে আমার মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এখানে যে জলটা বেরোবে, যে মাটন স্টকটা বেরোবে, সেই মাটন স্টকটা দিয়েই আমি মাটন কষাটা রান্না করব। তা এদিকে দেখো, মোটামুটি আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নিয়েছি। আর এদিকে মাটনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তা দেখো, এই হচ্ছে মাটন আর এই হচ্ছে মাটন স্টক। এবার চলো মূল পর্বে ফেরা যাক। তা দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো এবার আমি এখানে একটু ফোড়নের জন্য ব্যবহার করেছি তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প চিনি দিয়েছি। আর এই হচ্ছে আদা বাটা, আর ওদিকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো লাগে সেগুলো। এবার কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা একটু নরম হতেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে এবার ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব, যাতে পেঁয়াজ ভাজার মধ্যে থেকে আদা রসুন যেটা দিলাম তার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তা দেখো, আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। আর যে গুঁড়ো মশলাগুলো আমি রেখেছিলাম, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। একটুও এখন আমি কোনো জল ব্যবহার করব না, এই মাটন স্টকটা দিয়েই অল্প অল্প করে আমি কষাবো। কষানোর পরে তারপরে যদি কোনো জল ব্যবহার করতে হয় তখন করব, যদি মাটন স্টক শেষ হয়ে যায়। তার যতক্ষণ মাটন স্টকটা থাকবে আমি ততক্ষণ মাটন স্টকটা দিয়েই আমি ব্যবহার করব, মানে রান্না করব আর কি। তা দেখো, মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মাটনগুলো দিয়ে কষাবো। তা দেখো, আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে মাটন স্টকটা ইউজ করছি। তা একদম তো শুকিয়ে গেলে হবে না, আর আমি মাটন কষাটা একটু ড্রাই রাখবো ওই জন্য। তা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা নরম হতে সময় লাগবে, তা আমি টমেটোটা দিয়ে দিলাম মাটনের মধ্যে, দিয়ে এবার সব কিছু দিয়ে এবার কষাবো। তা দেখো, আমি একটু একটু করে মাটন স্টক ইউজ করছি আর একটু একটু করে কষাচ্ছি। জল আমি একদমই ইউজ করিনি। এই যে মাটন স্টক, এবার এই মাটন স্টকটা দিয়েই আমি ইউজ করব। তাই একটু মাটন স্টক দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কষাবো। ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো লো টু মিডিয়ামে থাকবে। একদম হাইতেও থাকবে না, একদম লোতেও থাকবে না। এরকমভাবে আমি কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষাবো। তা ঢাকাটা তোমাদের দেখানো হয়নি। তা দেখো, মাংস দিয়ে কীরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তা আমি মানে গ্রেভিটা শুকিয়ে আসছে দেখে আমি মাটনের স্টকটা দিয়েই কষাতে থাকছিলাম। তা দেখো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল যখন মাটনটা কষাচ্ছিলাম। আমি জানি না বন্ধুরা, তোমরা কীরকমভাবে মাটন করো। তা আমি এরকমভাবেই মাটন করি। তা চলো, মাটন যখন কষানো হয়ে গেছে তা আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তা মাটন কষতে থাক। তা তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো কিন্তু। আমি তো নতুন, আমার সাথে যদি তোমরা কমিউনিকেট করো তাহলে আমিও তোমাদের সাথে কমিউনিকেট করতে পারি, হেল্প করতে পারি। তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, আমিও তোমাদের সাথে থাকবো, পাশে থাকবো, সাহায্য করব। এবার যেইটুকু মাটন স্টক ছিল সেইটুকু মাটন স্টকটা আমি দিয়ে দিলাম। এবার এইটা মানে মাটনটা ফুটে উঠলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তা আমি মাটন স্টকটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তা দেখো, আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছিলাম। মাটনটা আমার ফুটে উঠেছে। বেশি মানে মাটন ঠান্ডা হলে টেনে নেয়। তা আমি বেশি গ্রেভি একদম করে ফেলবো না, মানে জলটা শুকিয়ে ফেলবো না, হালকা থাকতেই আমি নামিয়ে ফেলবো। তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শাহি গরম মশলা। এবার এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে ফেলবো। আমার মাটন কষা রেডি হয়ে গেছে।
তা চলো, এই দেখো আমি মাটন কষা নামিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার মাটন কষা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।